নাট বল্টু নাট বল্টু নাট বল্টুর কাণ্ড কারখানা। এক বল্টু পা দুটো যেন কেমন অটোমেটিক ঠিক দোকানের দিকে চলে যাচ্ছে। তাই তো দেখছি। বাবা বললে হবে, কচুরির গন্ধের কাজ আছে। তবে আমাদের তো আর শুধু গন্ধ শুকলে হবে না, খেতে হবে, নাহলে ঝিমিয়ে পড়তে হবে। কি বলো হরিদা? আরে ঝিমিয়ে না, একেবারে জমিয়ে দিচ্ছি। আলুর দম দিয়ে একেবারে গরম গরম কচুরি। 4টে করে 2 জায়গায়। কি রে নাট, তুই হবে তো? শুরুটা হালকা করে হোক, তারপরে দেখা যাবে। কই বাত নেই, আমি তো আছি নাকি? হ্যাঁ, বাজছি আর দিচ্ছি। ওই হরি, আমারটা রেডি হয়ে গেছে তো নাকি? এই তো ভাজতে ভাজতে একেবারে কাজ গুছিয়ে দিচ্ছি। কি রে নাট, এরপরেও তুই আরো দেখবি বলছিস? দেখতে তো হবেই, কচুরি ইজ ইকুয়ালস টু এনার্জি। কিন্তু এই এনার্জি সুপার এনার্জিতে রূপান্তরিত হবে যদি এরপর মন্টুর চায়ের দোকানে বসে 1 কাপ স্পেশাল চা খেয়ে নেওয়া যায়। কথাটা মাথায় রাখি। এরপরে আবার দুধ চা, বাঁচা মুশকিল হয়ে যাবে যে কাকু। আরে না না, ওই চায়ে কিছু একটা ব্যাপার আছে, তবে কি আছে সেটা আমাকে একবার রিসার্চ করে দেখতে হবে। দেখুন না, যত খুশি দেখুন, আমি এদিকটা দেখছি কচুরি খাবো কিন্তু ভুঁড়ি বাড়বে না। ওটা হবে না। আরে আলবাত হবে। চায়ের মধ্যে কি কি উপাদান আছে যা থেকে এনার্জি পাওয়া যায় সেটা তোদের জানতে হবে। মানে এই ধর যদি ধরবো না, না রে ধরতে গেলে যদি পড়ে যায়। তাহলে কুড়িয়ে নিবি। চায়ে থাকে পলিফেনল, থায়াফ্লাভিন, থায়ারোবিজিন ইত্যাদি। এগুলো দেহে অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে দেহের রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়ায়। যা বারে বারুক, আমাদের ছেড়ে দিন। ছাড়লে হবে না, না জানতে হবে। দেহ থেকে বিষাক্ত ও বর্জ্য উপাদান নিঃসরণে সহায়তা করে চা। চায়ের একটা প্রধান উপাদান হলো ট্যানিন। হরিদা আমাদের কচুরি রেখে দাও, চায়ের খপর থেকে বাঁচতে পালাতে হবে। তাহলে এই চায়ের চক্করে লাইফ চচ্চড়ি হয়ে যাবে। যা পালিয়ে গেল। তবু যাই হোক, চায়ের কথাটা তো শুনে গেল। প্রিন্সটার জন্য কচুরি আনতে এসে বেশ জ্ঞান সংগ্রহ করলাম। যাই, আমিও তাহলে ওই যথাস্থানে গিয়ে চায়ের ব্যাপারটা আলোচনা করি। হলো, এই ভ্যাবলাইকে নিয়ে তোর সাথে একটু জরুরি আলোচনা আছে। আলোচনায় চুনা ফেলে দিচ্ছি তাহলে। ও, তার মানে তোর কিচ্ছু বলার নেই? ভ্যাবলাই রেঞ্জকে দেখে এই বেলা ওই বেলা পাল্টি খাচ্ছে, এটা আর বলার কি আছে? আরে সেটাই তো বলছি, কোথায় কোথায় রেঞ্চদার জন্য পকোড়া থেকে কচুরি আনতে ছুটছে। আরে আরে ওই তো বলতে না বলতেই ভ্যাবলাই হাজির। ভ্যাবলাই ঠিক কাজ করেছে। পারলে তোরাও মাঝে মাঝে রেঞ্জের কাছে গিয়ে কিছু শিখে নে। ওটা যারা শেখার কি আছে, সবেতেই তো মাখামাখি করে বসে থাকে। রেঞ্জ আসানসোল থেকে অভিজ্ঞতার ঝুলি ভর্তি করে নিয়ে এসেছে। বলা তো যায় না কখন কোনটা কি কাজে রেখে যায়। আর শিখতে গিয়ে এনার্জি কম পড়লে ওই মন্টুদার চা খেয়ে নিতে হবে। এই এই তুই চায়ের গল্প বলতে এসেছিস? এক্ষুনি ওই প্রফেসর কাকুকে বলতে শুনে এলাম। ওই চায়ে নাকি অনেক গোপন ব্যাপার আছে, তাই তোমাদের বলে গেলাম। তবে একটাই মুশকিল। ব্যাস, মুশকিল বলে মুখে খিল এতে বসে গেলি। আরে বলবি তো বাকিটা কি? মন্টুদার চায়ের ব্যাপারটা জানতে পেরে নাটবল্টু এবার এনার্জি বাড়াতে ওখানে গুড়গুড় করবে। সে সুযোগ আর ওরা পাবে না। না থাকবে মন্টুর চায়ের দোকান, আর না আসবে এনার্জি। কিরে হলো বাটালি, তাই তো নাকি? আরে চা খেতে চাইলে চা পাবে না কে? এই যে নাটের মা, এক কাপ চা হবে নাকি? যতই হাসি হাসি মুখ করে চা চাও, চা পাবে না। চাই তো চাইছি, সেটাও করে দিতে পারবে না? যখন তখন চা চাইলেই তো আর চা পাওয়া যায় না। ঠিকই তো, মায়ের কি সময়ের দাম নেই নাকি? না মা, বাবা চা চাইলে তুমি সঙ্গে সঙ্গে কোনো কাঁচা কাজ করে দিও না। তাই বলে ছুটির দিনে বাড়িতে 2-4 বার চাও খাওয়া যাবে না? সত্যি তো, চা ছাড়া বাঁচা যায় নাকি? আরে চায়ের জন্য বাবা কেমন আনজান আনজান করছে, দেখো মা। তুই থামবি? একবার আমার সঙ্গে সুর মেলাচ্ছিস আর একবার বাবার সঙ্গে, কি ব্যাপার বলতো? আমিও তো আমার কথা বলছিলাম মা। এসো চা খাই, ভরপুর এনার্জি বাড়াই। দেখ নাট, চা না পেয়ে একেই মেজাজটা খিঁচড়ে আছে।
তারপরে আবার তুই আওয়াজ দিচ্ছিস। বেশ, তোমাকেও চায়ের ঝামেলা নিতে হবে না, আমিও চায়ের ব্যবস্থা করে দেখিয়ে দেবো। চা খাবো আর এনার্জিও বাড়াবো। হ্যাঁ, আমিও চা খাবোই খাবো। নাটের নাম করে ঝাল বাদাম দিলাম, অনেকটাই তো ছাটিয়ে দিলাম, কিন্তু নাটেরই তো পাতা নেই। না না, আছে আছে, ওই তো এসে গেছে। মনে হচ্ছে আমার জন্য ওয়েট করে করে তুই পেট ভরিয়ে ফেললি। না না, খাচ্ছি আমি, কিন্তু মন তো ভরবে তোর। নে, এই ঝাল বাদাম খেয়ে মুখটা ছাড়িয়ে নে আগে, তারপর মালাই দেওয়া দুধ চা উইথ এক্সট্রা এনার্জি। আমার চা? ওফ, ঘরে চা বাইরে চা, আমি তো আচ্ছা ঝামেলায় পড়লাম দেখছি। চা যেন তোর পিছু ছাড়ছে না মনে হচ্ছে। সেটাই তো দেখছি। তবে এই তালে মন্টুদার চায়ের দোকানে একবার ঢু দিলে এক ঢিলে দুই পাখি মারা হয়ে যাবে মনে হচ্ছে। কোন পাখির কথা বলছিস রে নাট? কেন? একদিকে মন্টুদার স্পেশাল চা চাখা, আর যখন তখন চায়ের ব্যবস্থাটাও জুত করে করে রাখা। মন্টুর চা এখন অতীত, তোরা বরং এখন চায়ের কথা না ভেবে কিতকিত খেল, কিতকিত। শুধু শুধু কিতকিত খেলতে যাবো কেন? আমার কাছে পাক্কা খবর আছে, বিশ্বাস করতে না চাইলে তোরা নিজের চোখে দেখে আয় আর কানে শুনেও আয়। রেঞ্জদা যা জোর দিয়ে বললো তাতে তো মনে হচ্ছে দোকান খোলার কোনো চান্সই নেই। তার মানে আমাদের কপালে চা নেই? ওই দেখ, যা ভাবছিলাম ঠিক তাই, নো মন্টুদা নো চা। চা নেই তো কি হয়েছে, খোঁচা তো মারাই যায়। কি দাদু, মনে হচ্ছে চা না পেয়ে আপনারাও কেমন যেন বেচারার মতো দাঁড়িয়ে আছেন। মিত্তির আন্টিকেও দেখে মনে হচ্ছে ঠিক টাইমের কি না পেয়ে হট হয়ে গেছে। মোটেই না, আমরা তো বরং একটা সিরিয়াস ব্যাপার নিয়ে ডিসকাস করছি। দাসপাড়ায় প্রথমবার চা অ্যান্ড টা নামে একটা ক্যাফেটেরিয়া হতে চলেছে। স্পেশাল লোকেদের জন্য স্পেশাল চা, আর কি চাই? এই মরেছে, তাহলে সাধারণ লোকজনের কি হবে? আর মন্টুদার চায়ের দোকান না খুলছে না কেন? আমাদের জন্য নো চা? নে তাহলে চেঁচা। চেঁচিয়েও কোনো লাভ হবে না, ওই দোকান আর খুলবে না। কয়েকদিনের মধ্যেই ওই দোকানের জায়গায় 2 তলা ক্যাফেটেরিয়া তৈরি হবে। মন্টু নিজেই দোকান বিক্রি করে চলে গেছে, আমাদের আর কি করার আছে? কিন্তু এরকম নিউ নিউ আইডিয়া কাহা সে আয়া? আর মন্টুদাও রাতারাতি হাওয়া। এই সব বুদ্ধি কি আর তোদের মুড়োতে কুলোবে? এই জন্যে হলো আর বাচালির মতো ব্রেড লাগে, সব ওদেরই আইডিয়া। মনে হচ্ছে আমাদের নিয়ে সামথিং সামথিং টকিং হচ্ছে। তাহলে রাইট টাইমেই কামিং করেছি, কি বলো মাসি? সেটাই তো বলছি, তোরা তো এখন যা করছিস সেটাই রাইট, তাই শুনে এদের অবস্থা হয়ে যাচ্ছে টাইট। ক্যাফেটেরিয়ার আইডিয়া শুনেই চোখ তেড়িয়ে গেছে। ওইসব আইডিয়া তো নাটবল্টুর মাথার উপর দিয়ে চলে যাবে। দাসপাড়ার লোক খাস চা খাবে, সঙ্গে এটা ওটা, সেটা কি ওরা ভাবতে পারবে? শুনে নে নাটবল্টু, যেমন পে করবে তেমন পান করবে। বটু, আমার মনে হচ্ছে এসবের পিছনে অন্য কোনো রকম গান আছে। ঠিক বলেছিস, আমাদের চোখ কান খোলা রাখতে হবে। চল এখন হাঁটা লাগাই। আজ মনে হচ্ছে হাঁটাহাঁটিটা টু মাছ হয়ে গেছে। না, এবার একটু চিরিয়ে নিয়ে তরতাজা হতে হবে। গরম গরম চা হবে তো তাজা বি হয়ে যাবে না, কোনো মুশকিল নেই। গরম চা, বাহ বাহ বাহ, এটা তো ভালো আইডিয়া। মন্টু চায়ের দোকান ভি ও কাছেই আছে, ওখানে চা খাবেন তো একেবারে ঝট সে চাঙ্গা হয়ে যাবে। চা খাবো চাঙ্গা হবো, চা খাবো চাঙ্গা হবো। গুড মর্নিং বড় বাবু। ভেরি গুড মর্নিং। আর মর্নিং এ ওয়াকিং, এটাও ভেরি ভেরি ফাইন। তবে একটা ব্যাড ব্যাপারও আছে কিন্তু বড় বাবু। সেটা আবার কি? ওই যে চা খেয়ে চাঙ্গা হওয়ার কোনো চান্স নেই, কারণ মন্টুদার চায়ের দোকান বন্ধ। তার বদলে ওখানে ক্যাফেটেরিয়া হওয়ার প্ল্যান অন। করালি দাদু আর মিত্তির আন্টি তো জমি মাপামাপিও শুরু করে দিয়েছে। বটে, কেসটা বেশ গোলমেলে লাগছে তো। কেসটা কাফি টেরা বেঁকা আছে মনে হচ্ছে। আহ, এই হয়েছে আমার এক জ্বালা। আজকাল হাবুটা যেন সবেতেই বেশি বুঝছে। কিচ্ছু করার নেই, মনে হচ্ছে আপনার সঙ্গে থেকে থেকে এরকম হয়ে যাচ্ছে। চল না, আমরাও গিয়ে দেখি ইধার উধার কি হচ্ছে। ওই দেখ না, কর্মকর্তা কাকু বাজারের ফুল কোর্স করে চলে এলো। কিন্তু কোর্স কমপ্লিট করতে গিয়ে তো মনে হচ্ছে টায়ার্ড হয়ে গেল। কি আর করবো,
এখানে একটা জিনিস সেখানে একটা জিনিস ঘুরে ঘুরে বাজার করলে তো ক্লান্ত হবই। চিন্তা নেই কাকু, দাসপাড়া যে হারে মডার্ন হচ্ছে তাতে এক ছাদের তলায় মুদিখানা থেকে সবজি বাজার, মাছ মাংস থেকে ফলের রকমারি সব এক অর্ডারেই পাওয়া যাবে। এক নিমেষে একেবারে ঘরে বসে, তবে সবই ভ্যালু অ্যাডেড সার্ভিস, মানে যাকে বলে মূল্যযুক্ত পরিষেবা। সে যাই হোক, যারা এতদিন দোকান সাজিয়ে ব্যবসা করছে তারা কি আর সব ছেড়ে ছুড়ে চলে যাবে? তাদের ব্যবসাও থাকবে আর তাদের খদ্দেরও থাকবে। ব্যাপারটা কেমন হলো? নিজের মতো বলে তো কাকু চলে গেল। আমি তো সেটাই বোঝার চেষ্টা করছি, কাকু কি বলে গেল বলতো? আমি তো জানতাম তোদের হেডেতে মাথা আছে, কিন্তু এখন তো দেখছি তোরা হেডলেস হয়ে গেছিস। মানে যেমন এগলেস কেক হয় তেমন বলছো? না, তার থেকেও অর্ডিনারি। কিন্তু এখন আমরা কি করি? এটা সেটা ছেড়ে তোরা বরং এটা ভাব যে মন্টুদাই বা ওই রকম রানিং চায়ের দোকান বেচে দিয়ে চলে যাবে কেন? ডাল মে নিশ্চয়ই কুছ কালা হ্যায়। আমি তো ডাল খাই না। যখন সব বুঝতেই পারছো তখন কালোটাকে সাদা করে দাও না। চিন্তা করিস না, মন্টুদার সন্ধান পেলেই গল্পটা পরিষ্কার হয়ে যাবে জলের মতো। হয়ে তো যাবে, কিন্তু কবে? তাদের সন্ধানই বা পাবো কি করে? তার জন্য হুলু আর বাটালিকে একবার বাজিয়ে দেখতে হবে। শোন, আমি শুরু করব আর তোরা তারপরে গিয়ে ধরবি। মাসির কথা শুনে হাত পা ছুটতে এসে আচ্ছা ফাঁসান ফেসে গেছি। ওই হালকার উপর লাইট করে একটু গা ঘামিয়ে নিয়েই ব্যাক টু বাড়ি। চল চল। তোমাদের পাল্লায় পড়ে আমারও হয়রানি, শুধু শুধু আমাকে নিয়ে টানাটানি। কিন্তু শর্টকাটে ছেড়ে দিলে আমি যে ঠিক ধরে ফেলবো আর তোদের ফাঁকিবাজির খবর যথাস্থানে পৌঁছে দেব। ব্যাস ব্যাস, এবারে 16 কলা পূর্ণ হলো। নাও, কি করে সামলাবে সামলাও। এ বাবা, এই দেখো দেখো, আরে আমরা কি করবো না বললাম। এই তো কেমন কেমন লাফিয়ে লাফিয়ে গা ঘামালাম। কিন্তু কাজের কাজ তো কিছু হচ্ছে না, আর শরীরটা ঠিক করে তৈরি না হলে বুদ্ধিটাও তো খুলবে না। শোন, এবার আমি যেমন বলছি তেমনি কর। ডাইনে বাঁয়ে ওপর নিচে কোমর থেকে ঘাড় সব ঘুরিয়ে যা, ঘুরিয়ে। মনে আছে তো, আন্টি কিন্তু বলেছে রেঞ্জদার কাছ থেকে সুযোগ বুঝে কিছু কিছু জিনিস শিখে নিতে হবে। তাই বুদ্ধি খোলার কসরতটা শিখে নেওয়াই ভালো। কখন কি কাজে লাগে বলা তো যায় না। হ্যাঁ, থাম থাম, তোকে আর ফোড়ন কাটতে হবে না। কি রে, নিজেদের মধ্যে সলা পরামর্শই করে যাবি নাকি শরীর চর্চার দিকেও একটু মন দিবি? এ বাবা, এই হলো, চল তাহলে গা ঘামাই আর বুদ্ধি খোলাই। এইসব করলে আর কিছু খুলুক না খুলুক হাত পা ঠিক খুলে যাবে। একটা উপায় বের করতে হবে। মুখে না বলে একটু দেখিয়ে দিলে তো হয় রেঞ্জ। না হলে কেমন যেন সব একেবারে তালগোল পাকিয়ে যাচ্ছে। এই রে, দেখিয়ে দিতে বলছে যে। হ্যাঁ হ্যাঁ গো, তুমি ভালো করে করো আর আমরা তোমায় ফলো করি। এবারে রেঞ্জটা ফেসে গেছে। ওহ, কাকে ধরি আর কাকে ছাড়ি। আচ্ছা, বিপদে পড়লাম তো এবার। আরে না না, তোরা যেমন করছিস করে যা করে যা। আমার না আবার ওইদিকে অনেক কাজের চাপ আছে, যাই ওই দিকটা সামলে দিয়ে আসি। কি করব বল, একা মানুষ, আমাকেই তো সবকিছু সামলাতে হয়। ও, এতক্ষণে কাজের কাজ হয়েছে। রেঞ্জ গেল ঘর, গা ঘামানো বন্ধ কর। আর পাচ্ছি না, আর পাচ্ছি না। দেখ দেখ না, এদিকে তো একেবারে লেজে গোবরে অবস্থা। তরতাজা হওয়ার জন্য যে মন্টুদার চা খাবে তারও উপায় নেই। কি করে আর খাবে? সে তো হাওয়া। দিদি, হাওয়া না জল, সে আর তোরা কি করে বুঝবি? কি বল বুঝলা? খেতে চাইলে তো চা আমাদের কাছে আসবে, আমাদের চায়ের কাছে যেতে হবে না। ওদের কথাবার্তা শুনে আমারও যেন কেমন সন্দেহ হচ্ছে না। রেঞ্জটা ঠিকই বলেছিল, হুলোদা আর বাটালিরা নিশ্চয়ই কিছু জানে। চল, ওদের উপর নজর রাখতে হবে। মুড়ি সর্দার কোনো কাঁচা কাজ করে না, এটা বুঝতে পারছিস তো? ওই দেখ, মন্টু এখানেও চা সামলাচ্ছে। উপায় কি? দেখি তো স্বর্গে গেলেও ধান ভাঙে। না বানিয়ে যাবে কোথায়? মন্টু তো এখন সরকারের আস্তানায় নজরবন্দি। ওই বেশি দিন নয়, মিস্টার করালি দোকানের জমি হাত বদল করার জন্য কাগজ রেডি করে ফেললেই মন্টু তাতে সই করবে। তারপর ওকে পার্সেল করে ওর দেশের বাড়ি পাঠিয়ে দেবো। তবে তার আগে চাটা খেয়ে নেব। নামে করালি আবার তালেও ঠিক।
মন্টুর চায়ের দোকান থাকলে আমাদের ক্যাফেটেরিয়ায় মাছি তাড়াতে হতো, তাই মন্টুকে অফ করতেই হবে। কিছুটা চা ফ্লাস্কে ভরে দে। জানি তো, হোম ডেলিভারি হবে। মিত্তির গিন্নির জন্য না নিয়ে গেলে চেটিয়ে পাড়া মাথায় করবে যে, তার উপর আবার কুঁচো দুটো আছে। মনটা মনটা চা চা করছে, কিন্তু চা চা এই না মানে দাদুর তো কোনো দেখা নেই। ওরে পাবি পাবি, চাও পাবি আর দেখাও পাবি। করালি দাদু ঠিক মাসির জন্য চা নিয়ে আসবে। আসবে নয়, এসে গেছে বল। যা ভেবেছিলাম ঠিক তাই, কুটো দুটোর চা চাই। ও একদিন দুটোকে চা খাইয়ে আচ্ছা ভুল করে ফেলেছি। তাহলে ভুলের প্রায়শ্চিত্ত করতে এখন তো কয়েকদিন খাওয়াতেই হবে। না হলে গোপন কথা ফাঁস করে দেব যে মন্টু দাকে মুড়ি সর্দারের রাস্তা নাই আটকে রাখা হয়েছে। ঠিক আছে ঠিক আছে, যা খাওয়ার আজ খেয়ে নে, কালকের মধ্যেই সব কাগজ রেডি হয়ে যাবে। তাহলে তারপরে কাজও শুরু হয়ে যাবে। আমরা অলওয়েজ এট ইওর সার্ভিস দাদু। আমাদেরও কিন্তু সময় হয়ে গেছে না। রেঞ্জদাকে কল করে নিচ্ছি, তারপরে লেটস টক মোর অ্যাকশন। কি রে হুলো, কি রে বাটালি, কোথায় গেলি সব? আমি তো রেডি, কিন্তু তোরাই তো এখনো বডি তুলতে পারিসনি মনে হচ্ছে। ব্যাপার কি রে রেঞ্জ, সকালবেলায় এত জাগা নাকি করছিস? এই তো স্পেশাল সার্ভিস, হুলো আর বাটালির মর্নিং ওয়াকটা যাতে মিস না হয়ে যায় তাই ওদেরকে কলের পর কল করে যাচ্ছি। তোমার কলের চোটে তো আমাদের চোখের জল বেরিয়ে যাচ্ছে। সকাল সকাল ঘুম থেকে উঠে হাঁটতে চলো। শরীর চর্চা তো ভালো, বেশ। রেঞ্জ একেবারে ঠিক কাজ করেছে। ওলো বাচালি তোরা ঝটপট রেঞ্জের সঙ্গে ওয়াকিং শুরু কর, না হলে এমন টনিক দেবো যে ওয়াকিং ছেড়ে রানিং করা শুরু করে দেবে। এই তো আমরা রেডি হয়েই আছি। মাসির সামনে আর ট্যাপ করা যাবে না। ওরে বাবা, এবারে পুরো ফেসে গেছি। দাঁড়াও বৎস, ফাঁসার এখন আর কি হয়েছে, প্ল্যান অনুযায়ী কাজ হচ্ছে। তোদের কপালে যে কি নাচছে না একটু পরেই টের পাবি। এই চল চল জোরে পাছালা। ওই তো রেঞ্জদা, হুলোদা আর বাটালিদাকে সাইড করে নিয়েছে। এবার আমাদের কাজটা ঠিকমতো গুছিয়ে করে ফেলতে হবে। ব্যাস, ফুল গাছে জল দেওয়া কমপ্লিট। এবারে একে একে অন্য কাজগুলো সারতে হবে। আরে অন্য কাজ পরে হবে আন্টি, এখনকার তাজা খবর শুনলে আপনার মাথায় তো বাজ পড়বে। সকাল সকাল কি আবল তাবল বলছিস বলতো? আবল না তাবল সেটা তো আপনি বুঝবেন, তবে ওদিকে সর্বনাশ হয়ে গেছে। মুই সর্দার কাকাতুয়া আর চেলাকে নিয়ে মর্নিং ওয়াকে বেরিয়েছিল, রাস্তাতে হুলোদার সঙ্গে দেখা হতে এই কথা কাটাকাটি শুরু হয়ে যায়। বলিস কি? কিন্তু কেন, মানে কিভাবে, মানে কখন? মানে মন্টুদাকে আটকে রাখার জন্য যে ডিল হয়েছিল, হুলোদা বাটালিদা তাদের কলকাঠি নাড়ায়, এবার ওদেরকেই মূল সর্দার ক্যাপচার করেছে। কিন্তু তোরা জানলে কি করে? আমরা তো কাছাকাছি ছিলাম, নিজের চোখে দেখলাম। খবরটা তাহলে সত্যি? একেবারে 110%। ও মা গো, ওরা কেন এরকম করলো গো? এবার ওদের কি হবে গো? এখন তো ওদের উদ্ধার করার একটাই উপায়। আহা, উপায়টা কি সেটা তো বলবি। বড়বাবুকে খবর দিয়ে এক্ষুনি মুলি সর্দারের ডেরায় গেলে কিন্তু ওদেরকে উদ্ধার করে আনা যাবে। আমি তাহলে বড় বাবুকে ফোন করে জানাচ্ছি মুড়ি এখন কোন ডেরায় আছে। ব্যাস ব্যাস, বাকিটা বড়বাবু সামলে দেবে। এই তো এবার একেবারে গরম গরম চা চলে আসবে। মনটা একেবারে আনচান করছে। ইয়ার জানিয়ার ভালো চাও তো এক্ষুনি হুলো বাটালিকে ছেড়ে দাও। কোথায় কোথায় আমার হুলো বাটালি? হুলো বাটালি, তাদের আবার কি করলাম আমি? কই, আমরাও তো কিছু করিনি। বড় বাবু, আপনি এক্ষুনি মুড়িকে পকড়াও করুন, ও এখন আপনাকে দেখে পাল্টি খাচ্ছে। পাকড়াও তো করতেই হবে, তবে পাকড়ানোর আগে যে ছাড়াতে হবে। কাকে ছাড়াবেন? কেন, আমি তো মন্টুকে ছাড়াতে এসেছি, ওকেই ছাড়াবো। সে আবার কি, তোর মানে আমার হুলো বাটালি? এই তো সেফলি নিয়ে এসেছি,
ওয়াকিং করে একেবারে ফিট আর ফাইন। আমাকে তো রেঞ্জ বললো মাসিকে মুড়ি সর্দার আটকে রেখেছে। তার মানে এই সব তোর মাথা থেকে বেরিয়েছে রেঞ্জ। তোরা একবার বেরোই এখান থেকে, তারপর মজা দেখাচ্ছি। মজা তো আমি দেখাবো। নাট বল্টুর কাছ থেকে জানতে পেরেছি কিভাবে মন্টুকে আটকে রেখে ওর জমি জোর করে লিখিয়ে নেওয়ার চক্রান্ত করা হচ্ছিল। আজ নাট বল্টুর প্ল্যানেই মন্টু উদ্ধার হলো। শুধু তাই নয়, মন্টুদার জমিও উদ্ধার হলো। কিন্তু বাকিদের কি হলো? নো চিন্তা টু ফুর্তি, বাকিদেরও কিডন্যাপ কেসে জেলে ভরবো। ও আমাদের ভুল হয়ে গেছে। চা অ্যান্ড টা প্রজেক্টটা বন্ধ। আমাদের এবারের মতো ছেড়ে দিন বড়বাবু। আমার কোনো দোষ নেই, আমাকে যেমন যেমন বলেছে তাই করেছি। এখনই মন্টুকে নিয়ে যান বড়বাবু। সবাই এখন চাচা আপন প্রাণ বাঁচার চেষ্টা করছে, তবে আমাদের যে এখন চা তেষ্টা পাচ্ছে, কি হবে? লাগে চা, খাওয়াবে মন্টুদা, কি তাই তো? একদম, আজ বিকেল থেকেই আবার চায়ের দোকান খুলবো, আর ডে নাইট স্পেশাল চা শুধু নারকোলটার জন্য। শুধু নাটবল্টু নয়, সঙ্গে রেঞ্জ দাও। এখন আর জুটিতে লুটি নয়, তিনটিতে মিলে হুটো পাটি। আর তাতেই সবার দাঁত কপাটি লেগে যাচ্ছে। নাট বল্টু, নাট বল্টু, নাট বল্টুর কাণ্ড কারখানা।